গুড মর্নিং ফ্রেন্ড, জয়গুরু। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। এখন বাজে সকাল 5:45 হয়েছে। আর আমি উঠে দেখো আগে রাজের জন্য টিফিনটা করে দিচ্ছি। ও স্নান করতে গেছে, স্নান করার পর রেডি হবে, যেহেতু 6:30টার সময় বেরিয়ে যাবে। তো ওই জন্য তাড়াতাড়ি ওকে টিফিনটা বানিয়ে দিচ্ছি। আজকে টিফিন বানিয়ে দিচ্ছি, ডিম ব্রেড করে দিচ্ছি। জানো তো, ও যেটা খেতে ভালোবাসে সেটাই করে দিই। বেশিরভাগ তো রুটি তরকারি দিই, তো আজকে ডিম ব্রেড আনিয়ে নিয়েছি। আর চলো একে একটা টিফিন বানিয়ে দিই। তো তারপরে বাকি অনেক কাজ তো পড়েই আছে, বুঝতে তো পারছো। চলো টিফিনটা বানিয়ে নিই। তো দেখো, রাত যাওয়ার পরে আমি কিন্তু ঘরটা মুছে রেডি করে এখন দেখো জামা কাপড় ধুয়ে রেখে দিয়েছিলাম। আর আমার কিন্তু স্নানারে হয়ে গেছে, জামা কাপড় ধুয়ে রেখে দিয়েছিলাম। তো দেখো অনেক জামা কাপড় আজকে ধুয়েছি। আর যেহেতু কম্বলটাও ধুয়ে কালকে করে রেখে দিয়েছিলাম, জল ঝরে গেছে, আজকে রোদে দিয়ে দেবো। তো ওই জন্য সমস্ত কিছু করছি। আর এত রোদ বেরিয়েছে, কম্বলটা সত্যি কথা আমার ঠিক টাইমেই ধোয়া হয়েছে। এর আগে যদি দিতাম মেঘ ছিল, এখন বেশ সুন্দর রোদে আমার কম্বলটা বেশ ভালো করে ধুয়ে যাবে। তো চলো এখন জামা কাপড়টা মিলিয়ে দিই, তারপরে আবার পুজো করব। পুজো করে রান্নাবান্না করবো। এখনও কিন্তু পুজোটা দিয়ে নিই, আগে জামা কাপড়টা রোদে দিয়ে দিই, তারপরে পুজোটা দেবো। এই জন্য আর পুজোটা দেওয়া হয়নি। তো চলো এখন আমি জামা কাপড়টা রোদে দিয়ে পুজো দিয়ে তারপরে রান্নাবান্নাটা করে নেবো। দেখো এখন আমি রান্না করতে চলে এসেছি, পুজো দেওয়া হয়ে গেছে। আর পুজো দিয়ে এখন রান্না, দেখো মাছ ছিল, মাছটা বের করে নিয়েছি, লবণ হলুদ মাখিয়েও দিয়েছি। উচ্ছে ভাজা করব আর করব মাছের ঝোল। তো সব কিছু রেডি করে নিয়েছি, রান্নাটা বসাবো। আর টিফিন তো ওই ব্রেড ছিল, আমি ব্রেড খেয়ে নিয়েছি। তো চলো এখন রান্নাটা সেরে নিই। সেই তো বেলা হচ্ছে, যত বেলা হচ্ছে তত না রান্না করতে মানে অসুবিধা, গ্যাসের ধারে দাঁড়াতেই ইচ্ছে করবে না। তো ওই জন্য তাড়াতাড়ি করে নিই। তারপরে রাজেরও টাইম এখন না মানে তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে, 12টার সময় ছুটি করে দিচ্ছে। এত রোদে না 1:30 পর্যন্ত রাখছে না, বাচ্চা চলে আসতেছে 12:30টার ভিতরে সে চলে আসতেছে। তো চলো আমি রান্না কড়াই বসিয়ে দিয়েছি, এবারে রান্নাটা বসিয়ে দিই, কেননা তাড়াতাড়ি করে নিই। খুবই গরম। চলো রান্নাটা সেরে নিই। তো দেখো এখন সন্ধ্যে 6টা বাজে, আর আমি এখন জামা কাপড়ে এখন মানে ভাঁজ করছি, কেন বলতো। আর আর এই সন্ধ্যের সময় অনেক জামা কাপড়ও কেচে দিয়ে সব রোদে দিয়ে দিই। রোদ তো নেই, আমি বারান্দায় সব মিলে দিয়েছি। আর এখন সন্ধ্যাবাতি দেওয়া হয়নি, জামা কাপড়টা গুছিয়ে নিই, তারপর সন্ধ্যাবাতিটা দেবো। সন্ধ্যাবাতি দিয়ে একটু বাইরে যাবো, বাইরে একটু দরকার আছে যাবো। চলো এগুলো গুছিয়ে নিই। আর দুই ভাই তার সেদিকে বসে আছে। আজকে রাজে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, তাড়াতাড়ি ছুটি হয়ে এসে রাজে ঘুমিয়েছিল, খাওয়া দাওয়া করেনি কিছু না, ঘুমিয়ে যে আছে। তো চল আমি এখন জামা কাপড়টা গুছিয়ে নিই, তারপরে সন্ধ্যাবাতি দেবো, সন্ধ্যাবাতি দিয়ে একটু বেরোবো। আর ওরা কি খাবে রেখে, রাজ খায়নি উঠে না, কিছু নেই, বিস্কুট খেয়ে নিয়েছে, বলছে আমি আর কিছু খাবো না, এখন ভাতও খাবো না, কিছু না, বিস্কুট খেয়ে নিয়েছে। তো চলো এখন একটা জামা কাপড় গুছিয়ে সন্ধ্যাবাতিটা দিই। তো দেখো আমি এখন রান্না করতে চলে এসেছি। আর রান্না করবো কী বলো তো, রুটি করবো আর তরকারি বাইরে থেকে এনে দেবো, তড়কা ডাল নিয়ে আসবো, তো হয়ে যাবে। তো ওই জন্য রুটিটা করে নিই, আর রুটিটা করে রেখে দেবো, যখন খাবে। রাজার কিন্তু ওর পড়াশোনা নেই, জানো তো। আর এত গরম লাগছে, এক্ষুনি আমি স্নান টান করে আসলাম, দিয়ে ফ্রেশ হয়ে দিয়েছি, স্নান টান করে এসে এ দেখো গরমে কীরকম হচ্ছে। আমার আরাম লাগছে, এক্ষুনি একটু স্নান করে নিতে না খুব আরাম লাগছে। যাই হোক রুটিটা করে নিই, রুটি না পরোটা করে নিই, আর তড়কা ডাল আনিয়ে নেবো বাইরে থেকে, ব্যাস হয়ে যাবে। তো চলো করে নিই।
তো দেখো মা ছেলে দুজন এখন বাইরে চলে এসেছি, তড়কা ডাল নেবে আর একটু না ওই ঠাকুরের কাছ থেকে ঘুরে আসবো। তো চলো তোমাদেরকে দেখাবো। তো লাইনটা পার হবো বলে দাঁড়িয়ে আছি। তো রাজকে বলছি তোর চুলের কী অবস্থা, ওর চুল না যত মানে করতেছি তত ওর চুলটা দাঁড়িয়ে আছে। আমি এই জন্য চুলটা যতক্ষণ না বড়ো হচ্ছে ততক্ষণ কাটবো না, ওর চুলের স্টাইল একটু চেঞ্জ করতে হবে। তো চলো এখন তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানটা গৌরাঙ্গ উৎসব হচ্ছে, যেহেতু কালকে খাওয়া দাওয়া আছে, যেহেতু কালকে ভিডিওটা যাবে বলে এই জন্য বললাম কালকে খাওয়া দাওয়াটা আছে। তো দেখো কি সুন্দর করে সবাই গান করছে। তো চলে আসলাম একটু দেখতে, আর কি ভালো লাগছে তোমাদেরকে কালকেও দেখাবো খাওয়ার ভিডিওটা, মানে কীরকম কী কোথায় খাওয়ায় তোমাদেরকে সাথে শেয়ার করব। তো চলো একদম এটা হচ্ছে উৎসব হচ্ছে। তো এখানটা আমিও ব্লগটা শেষ করে দেবো, আর ব্লগটা বাড়াবো না, কেননা ছোট্ট ভিডিও দিই। তো চলো, গুড নাইট, জয় গুরু।